নমস্কার, আমি সংকল্প চক্রবর্তী। পুনরায় আজকে একটি ফিজিক্সের ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমাদের টপিক হচ্ছে ভার্টিক্যাল প্রজেকশন অফ অবজেক্ট। ভার্টিক্যাল প্রজেকশন কথা অর্থ উলম্বভাবে কোনো বস্তুকে উপর দিকে ছুড়ে দেওয়া। অর্থাৎ আমার কাছে প্রথম এক্সাম্পলের জন্য আমি আমার মার্কারটা তুলে নিচ্ছি। এই মার্কারটাকে আমি বিভিন্নভাবে প্রজেক্ট করতে পারি উপরের দিকে। প্রজেক্ট মানে ছুড়ে দেওয়া, ঠিক আছে। এবার উপরের দিকে আমি বিভিন্নভাবে ছুটতে পারি, এরকমভাবে, আবার এরকমভাবে, আবার কখনো এরকমভাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের প্রজেকশনগুলো সব উপরের দিকে। কিন্তু ভার্টিক্যাল প্রজেকশন আমরা তখনই বলবো যখন কোনো বস্তুকে ভূমির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়। অর্থাৎ এটা যদি গ্রাউন্ড হয় তাহলে বস্তুটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ব। এটা 90 ডিগ্রি হবে, মানে এরকমভাবে অনেকটা উপর দিকে ছুড়ব। ওকে, এরকমভাবে যখন ছুড়ব তারপর যখন বস্তুটা এসে নিচে পড়বে এটাকে আমরা বলবো ভার্টিক্যাল প্রজেকশন। এই ভার্টিক্যাল প্রজেকশনটাই অ্যাকচুয়ালি মোশন ইন 1Dর এক্সটেন্ডেড টপিক। এখান থেকে কিন্তু বহু কোশ্চেন আসে। ভিএসও 2024 কিন্তু আমার মনে হয় কোশ্চেন এখান থেকে আসবে, মনে হয় না, আসাটা খুবই স্বাভাবিক। এবং ক্লাস 11তেও 1Dর মধ্যে কিন্তু এই চ্যাপ্টারটা রয়েছে। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ মোশন ইন 1D। কনসেপ্টটা মোশন ইন 1Dরই লাগবে। আমার আগের ক্লাসটা মোশন ইন 1Dতে বলা ছিল, সব ইকুয়েশনস ছিল, সেই ইকুয়েশনসগুলো কিন্তু আমরা এখানে বারংবার ইউজ করব। তো সেই ক্লাসটা দেখানো থাকলে আগের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নাও। আচ্ছা, ভার্টিক্যাল প্রজেকশনে কোনো রকম ডিরেক্ট ইকুয়েশন হয় না, যেরকম মোশনে আমরা 3-4টে ইকুয়েশন বানিয়েছিলাম, কিন্তু ভার্টিক্যাল প্রজেকশনের ওরকম কোনো ইকুয়েশন নেই। কোশ্চেন অনুযায়ী আমাদের ইকুয়েশন তৈরি করে নিতে হয়। বলবি আর এটা আবার কী হয়ে গেলো কোশ্চেন অনুযায়ী ইকুয়েশন তৈরি? হ্যাঁ, যদি আমার কাছে শুনতে চাও তাহলে আমি বলবো কোশ্চেন অনুযায়ী কিন্তু আমরা তৈরি করব ইকুয়েশন। এবার তার জন্য আমাদের কোশ্চেন লাগবে। কোশ্চেন আমি আজকে অনেকগুলো রেডি করে নিয়েছি, আজকে অনেকগুলো কোশ্চেন করবো। তাই একটু বেসিক তার আগে আমি কিছু বলে দিতে যাচ্ছি এই ভার্টিক্যাল প্রজেকশন সম্বন্ধে। এটা তো বলে দিলাম যে গ্রাউন্ড লেভেলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে প্রজেকশনটা করা হয় সেটাকে ভার্টিক্যাল প্রজেকশন বলা হয়। আর এখানে যেটা উল্লেখযোগ্য ব্যাপার, সেটা যদি ইউ ভেলোসিটি ওর ইনিশিয়াল বেগ নিয়ে আমরা ছাড়ি, তাহলে ও যখন টপ মোস্ট পয়েন্টে পৌঁছাবে, ওটাকে আমি ধরেছি এইচ উচ্চতা যখন পৌঁছালো তখন এই টপ মোস্ট পয়েন্টে কিন্তু এর ভেলোসিটি 0 হবে। এটা কিন্তু আমরা আগেও পড়েছি বহু জায়গায়। যখনই একটা অবজেক্টকে থ্রোন করলাম, একদম যে টপ মোস্ট পয়েন্টে গিয়ে আটকালো, সেখানে কিন্তু ওর ভেলোসিটিটা ইনস্ট্যান্টের জন্য 0 হয়ে যায়। এটা আমি আগেও বলেছি বহুবার, কার্যক্ষমতা শক্তিতে যখন টপ মোস্ট পয়েন্টে পৌঁছায় অবজেক্টটা তখন তার ভেলোসিটি 0 হয়ে যায়। এটা প্রথম একটা কথা। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অল টাইম নিচের দিকে গ্র্যাভিটেশন আছে। ফ্রি ফলিং অবজেক্ট, কোনো এয়ার রেজিস্ট্যান্স নেই, এক্ষেত্রে ধরে নিতে হবে কোনো বায়ুর বাধা নেই, ফ্রি ফলিং অবজেক্ট নিচের দিকে পড়বে গ্র্যাভিটেশনের জন্য, ঠিক আছে। এই কয়েকটা শর্ত মাথায় রেখে আমাদের কোশ্চেন এখানে সলভ করতে হবে। আর ইকুয়েশন বলতে সেরকম কোনো নতুন ইকুয়েশন এখানে কিছু নেই। আছে কয়েকটা জিনিস যেগুলো না বলে না, সেগুলো থিওরির মধ্যে আমি একটু পড়িয়ে দেবো। থিওরিটা আজকে খুবই সামান্য, কোশ্চেনটাই বেশি আজকে, কারণ কোশ্চেন করতে করতেই তুমি অনেকটা থিওরি অলরেডি শিখে যাবে। থিওরি এখানে নতুন কিছু করে বলা নেই। ওই মোশন ইন 1D ওই 3টে ইকুয়েশনই বারবার ঘুরিয়ে পেঁচিয়ে ইউজ হবে, ঠিক আছে। একবার হলো না, দ্বিতীয়বার অন্য একটা ইকুয়েশন লাগালাম, ওই ইকুয়েশনে নিশ্চয়ই হয়তো এর কাজ হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো হচ্ছে আমরা আজকে থিওরি কম পড়বো, কোশ্চেন করতে করতে কিন্তু থিওরিটা ম্যাক্সিমাম টাইম হয়ে যাবে। ওকে, তো একটু যেগুলো থিওরি না বললেই নয় সেগুলো একটু বলে দিচ্ছি। একটা অবজেক্ট আছে, এটা গ্রাউন্ড লেভেল, একে ছোড়া হলো উপর দিকে, ভেলোসিটি কত, ইউ বেগে ছোড়া হলো। দেখা গেলো অবজেক্টটা গেল 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 এইভাবে আবার পড়ে গেল। এইটুকু আমাকে দিয়ে রেখেছে, আর শুধু বললো যে টপ মোস্ট পয়েন্টে নিচ দিকের উচ্চতা এইচ, এইটুকু বললো, ঠিক আছে। আর কি বললো? আর কিছু বলেনি, ঠিক আছে। এবার বললো বস্তুটা কতক্ষণ পর্যন্ত এখান থেকে যে শুরু করেছিল বস্তুটা, এখান থেকে এতটা গেল, আবার এখান থেকে পড়লো, এই টোটাল টাইমটা কত লাগলো, সিস্টেমটা যে হলো, মানে অর্থাৎ এখান থেকে ছাড়লাম 1-2, মানে 2 সেকেন্ডে বস্তুটা পড়লো। তো টোটাল টাইম অফ ফ্লাইট, অর্থাৎ উড্ডয়নকাল, মোট উড্ডয়নকাল কতক্ষণ ধরে বস্তুটা উড়েছে বা ফ্লাইট হয়েছে কতক্ষণ ধরে, টোটাল টাইমটা বার করতে হবে। আচ্ছা, আর কি বার করতে হবে? আর বার করতে হবে এখান থেকে আর কি বার করা যাবে, হাইটটা আমরা বার করতে পারবো, হাইটটা কত, ঠিক আছে।
আর কত বেগে নিচে পড়লো, এই বেগটা যদি এখানে ভি হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু কত, এটা বার করতে পারবো। এবার একটা জিনিস বার করতে পারবো, এটা একদম বেসিক থিওরি। আচ্ছা, টপ মোস্ট পয়েন্টের ভেলোসিটি কত আমরা জানি 0 হয়, আমরা তো জানি টপ মোস্ট পয়েন্টের ভেলোসিটি 0 হয়। নিচের দিকে কি আছে, জি আছে। আচ্ছা, এবার আমি এই পোর্শনটুকু ভুলে যাচ্ছি। এবার আমি শুধু ভাবছি ইউ বেগে নিচ থেকে বস্তুটাকে ছুড়লাম, টপ মোস্ট পয়েন্টে ওঠার পর ওই বস্তুর বেগ হয়ে গেল কত, কত হয়ে গেল, 0 হয়ে গেল। এবার 0 হয়ে গেল, তাহলে আমি একটা গতির ইকুয়েশন লাগাতে পারি। এইচ লেগেছে কত আমরা জানি, মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, এইচ অ্যামাউন্টে ডিসপ্লেসমেন্ট হয়েছে, উপর নিচ থেকে উপরে গিয়েছে এইচ উচ্চতা। তাহলে এখানে আমরা গতির সমীকরণ লাগাতে পারি। আমরা কি জানি, ফাইনাল ভেলোসিটি স্কোয়ার, এটা যদি আমরা v1 লিখি একে, তাহলে v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রাথমিক গতিবেগের স্কোয়ার ইউ স্কোয়ার। আচ্ছা, এখানে প্লাস হবে না মাইনাস 2gh হবে, কী হবে, মাইনাস 2gh হবে। আমরা জানতাম গতিটার সমীকরণ কী ছিল, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh বা প্লাস 2 মানে 2as। এবার এর জায়গায় জি বসবে আর এস এর জায়গায় এইচ, কারণ এইচ ডিসপ্লেসমেন্ট হয়েছে। কিন্তু এক্ষেত্রে নেগেটিভ হবে কেন, কারণ এখানে মন্দন হয়েছে, অ্যাক্সিলারেশনটা দেখো, গতির যে ডিরেকশনটা তার উল্টো দিকে, অর্থাৎ গতিটা এই দিকে যাওয়ার চেষ্টা করছে, অ্যাক্সিলারেশন ওকে পিছন দিকে বাধা দিচ্ছে। গতি চাইছে উপরের দিকে যেতে, কিন্তু পৃথিবীর যে অ্যাক্সিলারেশন আছে ওকে নিচের দিকে টানছে, নিচের দিকে পুল করছে ওকে যাওয়ার জন্য। তার মানে কি, বস্তুটা যে গতি নিয়ে গেছে তো সে গতিটা রাখতে পারবে না, অপোজ হচ্ছে। এই গ্র্যাভিটেশন দ্বারা অপোজ হওয়ার পরে কি ওর বেগটা এক সময় গিয়ে 0 হয়ে যাচ্ছে। তাহলে v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2, অ্যাক্সিলারেশন কত জি স্মল জি, আর ডিসপ্লেসমেন্ট কত এইচ। এটা হলো আমার ইকুয়েশন। ঠিক আছে, কোনো ভুল নেই মনে হয়, ভুল, হ্যাঁ আমি নিজেই বলতেছি নেই মনে হয় কোনো ভুল। আচ্ছা, ভি স্কোয়ার, ভি এর ভ্যালু আমরা কি জানি 0, তাহলে 0 স্কোয়ার, তাহলে 0 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে ইউ এর ভ্যালু কত, √2gh। এই দেখো 2gh দিকে গেল, প্লাস হয়ে গেল, আর ইউটার দিকে আমি রুট করে দিলাম। ঠিক আছে, ইউ স্কোয়ার ছিল √2gh, এটা হয়ে গেল আমার। তাহলে আমি কত বেগে ছেড়েছিলাম, ইউটা কত বলো তোমরাই, √2gh। এখান থেকে এইচ এর ভ্যালুটা আমি পাবো না, এই কোয়েশ্চেন থেকে এইচ এর ভ্যালু পাবো তো, কীরকমভাবে পাবো, এখান থেকে দেখো, এখান থেকে যদি আমি লিখি ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, আর এইচ ইজ ইকুয়াল টু কী হবে, ইউ স্কোয়ার বাই 2g। তাই দেখো দুটো জিনিস পাচ্ছি, ইউ এর ভ্যালু পাচ্ছি একটা আমি, আর একটা কিসের ভ্যালু পাচ্ছি, এইচ এর ভ্যালু পাচ্ছি। কি এগ্রি তো, এইচ এর ভ্যালু পাচ্ছি আবার ইউ এর ভ্যালু পাচ্ছি, একই ইকুয়েশন থেকে দুটো জিনিস আমি পেয়ে যাচ্ছি কিন্তু। আচ্ছা, এবার উপরে যেতে টাইম কত লাগালো সেটা আমি বের করতে পারবো, ইজি বের করা এটা খুব। উপরে যেতে টাইম কত লাগলো, এটারও সিস্টেম আছে কিছু। আমরা গতির ফার্স্ট সমীকরণটাকে মনে করি, আমাদের গতির ফার্স্ট সমীকরণটা কি ছিল, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। দেখো ওখানে টি এর টার্মটা কিন্তু ছিল, আমি কিন্তু টি এর টার্মটাকে এখানে ইউজ করতে পারবো এর জন্য, ওকে, যেহেতু জিটি। ওকে, এবার দেখো তাহলে v1 ইজ ইকুয়াল টু, এটা কিন্তু আমি শুধু উপরে যাওয়ার ক্ষেত্রে করছি, বস্তুটা যখন নিচ থেকে উপরে গেল মানে এতটার ক্ষেত্র পর্যন্ত আমি করছি এইটুকু। ঠিক আছে, এবার নিচ থেকে উপর থেকে যে নিচে পড়লো সেটা কিন্তু এখন আমি যাইনি, ওই পার্টটা কিন্তু আমি যাইনি, এখনও শুধু যে বস্তুর উপরে উঠছে সেগুলোরই ইকুয়েশন কিন্তু আমি বানাচ্ছি। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। v1 ইজ ইকুয়াল টু কী হবে, ইউ মাইনাস, যেহেতু মন্দন হয়েছে, gt1, আমি ধরছি উপরে যেতে t1 টাইম লাগে। ওকে, এটা মাথায় রাখবো, উপরে যেতে আমি ধরে নিলাম t1 টাইম লাগছে। ঠিক আছে, তাহলে কী হলো, v1 এর ভ্যালু তো আমি জানি 0, উপরে 0 ইজ ইকুয়াল টু ইউ মাইনাস gt1 সরি। তাহলে ইউ বাই জি হয়ে গেল কি, t1 এর ভ্যালু, নর্মাল আমার কাছে এটা আমি পেয়ে গেলাম কি, t1 এর ভ্যালু পেলাম তো, t1 এর ভ্যালু এটা, এগ্রি তো, এটা কি t1 এর ভ্যালু, ক্লিয়ার এতটা, এটা হয়ে গেলো t1 এর ভ্যালু। তাহলে আমার উপরে যেতে টাইম কত লাগছিল, মানে বস্তুটাকে যখন ছাড়লাম উপরে টপ মোস্ট পয়েন্টে গেল, টাইম কত লাগলো, t1 টাইম, মানে কি ইউ বাই জি, মানে প্রাথমিক গতিবেগ বাই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমি কাজ করব, যখন বস্তুটা উপর থেকে নিচে পড়লো, এবার এগুলো ইকুয়েশন আমি বার করব। আচ্ছা, আমি ইউ এর ভ্যালু পেয়ে গিয়েছি, এইচ এর ভ্যালু পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি, তাহলে আমাকে কী বার করতে হবে, আমি ধরে নিচ্ছি এবার উপর থেকে নিচে পড়তে এর t2 টাইম লাগে।
তাহলে আমি T2টা বার করতে পারবো উপর থেকে নিচে পড়তে কত টাইম লাগছে। তার আগে আমি ধরে নিয়েছি যখন নিচে পড়ার সময় আমার বেগ ভি, আমি এটা ধরে নিয়েছি। এবার ভি এর ভ্যালুটা আমি বার করবো, ভি ইকুয়াল টু কত। আচ্ছা আমি একটু বোর্ডটা চাপিয়ে নিচ্ছি। এবার ভি এর ইকুয়েশনগুলো বার করবো, আমি সেপারেট করে দিই এটাকে। ওকে, আচ্ছা এবার উপর থেকে পড়ছে, এখানে আমি জানি বেগ 0, ঠিক আছে, কারণ বস্তুটা এখান থেকে এরকমভাবে টার্ন নিয়ে নিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে ইউ বেগে প্রজেক্ট হচ্ছিল উপর দিকে, ঠিক আছে, এটা আমার ছবিটা। আচ্ছা এবার তাহলে কি আমি বলতে পারি, উপর থেকে নিচে পড়ছে T1 টাইম লাগছে, উচ্চতা তো আবার এইচটাই কভার হচ্ছে না, মানে কত ডিসপ্লেসমেন্ট তো আবার এইচই হচ্ছে নিচের দিকে যখন পড়ছে। কিন্তু এই ক্ষেত্রে পরবর্তী বেগের স্কোয়ার মানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, আগের বেগ মানে ইউ স্কোয়ার, মানে ইউ মানে কি এখানে V1, তো V1 স্কোয়ার প্লাস, এবার প্লাস কেন, জি তো নিচের দিকে এবার আমাকে সাপোর্ট করছে। সাপোর্ট কীরকম করছে, বস্তুটাকে উপর থেকে আমি 0 থেকে ছাড়ছি, এবার নিচের দিকে আমাকে সাপোর্ট করছে। বেগটা যখন আমি উপর থেকে ছাড়বো অ্যাক্সিলারেশনের জন্য, কখনো 0 হবে না, নিচে পড়তে পড়তে ওর বেগ সবসময় বাড়তেই থাকবে। V1 স্কোয়ার প্লাস 2GH, কারণ এটা ত্বরণ নিচের দিকে, কারণ বেগের ডিরেকশন আর ত্বরণের ডিরেকশনটা একই। আচ্ছা তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, V1 মানে কত 0, মানে কি 2GH, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত √2GH। আচ্ছা √2GH আমি কিছু একটা বার করেছিলাম না, দেখো তো মনে পড়ছে নাকি, কী বার করেছিলাম যেন √2GH, ইউ ইজ ইকুয়াল টু √2GH, মনে পড়ছে কিছু 1, তার মানে আমি এখান থেকে সাবস্টিটিউট করে কী পাচ্ছি, ভি ইজ ইকুয়াল টু ইউ, কী পাচ্ছি তো, তার মানে ভি আর কিছুই না, যে বেগে আমি ছেড়েছিলাম সে বেগেই বস্তুটা নিচে পড়ছে। এইটাই আমি এতক্ষণ ধরে প্রমাণ করার চেষ্টা করছিলাম। অর্থাৎ এই জিনিসটা মাথায় রাখবে, কোনো প্রজেক্টাইল ভার্টিক্যাল প্রজেক্টাইলের একই হরাইজেন্টাল প্লেনে, মানে এখানের যা বেগ, যদি এখানের বেগ আলফা হয় আর এখানের যদি বেগ বিটা হয় নিচে পড়ার সময়, আর উপরে যাওয়ার সময় যদি বেগ আলফা হয়, তাহলে আলফা ইজ ইকুয়াল টু বিটা হবে। কেন, প্রজেক্টাইলের একই হরাইজেন্টাল প্লেন নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একই হরাইজেন্টাল প্লেনে বেগগুলো ইকুয়াল হয়, এখানে বেগ ইকুয়াল, এখানে বেগ ইকুয়াল, এই জন্য একদম নিচের পয়েন্টেও কিন্তু বেগগুলো ইকুয়াল হয়ে গেল, ঠিক আছে। আর কি, আর আমি T2টা বার করি এখন। T2 বলতে কত টাইম নিয়েও পড়ছিল। আচ্ছা এখন আমি ইউ লিখে দিচ্ছি নিচে, কারণ আমি তো প্রমাণ করে নিলাম ভিজুয়াল টু ইউ। ওকে, তাহলে আবার ওই সমীকরণ নিব, ইউ ইজ ইকুয়াল টু কী হবে, V1 প্লাস জিটি, ঠিক আছে, GT2, T2 তো না আমার সময় প্লাস কেন হলো, যেহেতু ত্বরণ, আর V1 কি মানে 0, V1 মানে অ্যাকচুয়ালি 0, যেহেতু V1 আমি ডিনোট করেছি ওর জন্য আমি বলছি V1 মানে 0, মানে উপরের বেগটা, আর এটার পরের বেগ। ইউ ইজ ইকুয়াল টু কী হয়ে গেলো, ইউ বাই জি ইজ ইকুয়াল টু কী হয়ে গেলো, T2, কারণ V1 0, তাহলে এটা হয়ে গেলো T2। এবার তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট কত হবে, নিচ থেকে শুরু করলো ঘুরে ঘুরে গেল উপরে, এইটুকু যেতে টাইম কত লাগলো T1, আবার এখান থেকে এখানে আসতে টাইম লাগলো T2, তারপরে টোটাল টাইম কত লাগলো T1 প্লাস T2, তো উপরে যেতে T1, আবার উপর থেকে নিচে আসতে T2, তবে টোটাল টাইম কত, ওটাকে যদি ক্যাপিটাল টি দিয়ে লিখি তাহলে T1 প্লাস T2। আচ্ছা এবার দেখো T2 আর T1 কিন্তু ইকুয়াল, এখানেও দেখো ইউ বাই জি, এখানেও ইউ বাই জি, তার মানে আমি লিখতে পারি 2T1, লিখতে পারি তো 2T1, কারণ দেখো T1 আর T2 তো ইকুয়াল। আচ্ছা ছাড়ো, এটাকে ছাড়ো, যদি কেউ বুঝতে না পারো আমি আরও বলছি। তাহলে T1 এর ভ্যালু বসিয়ে দিই ইউ বাই জি, আর T2 এর ভ্যালু কত ইউ বাই জি, তাহলে কত হয়ে গেলো 2U বাই জি হয়ে গেলো টোটাল টাইম অফ ফ্লাইট, এটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি টোটাল টাইম অফ ফ্লাইট, এটা হয়ে গেলো 2U বাই জি। ওকে, এটা ক্লিয়ার। আর যেটা আমি বলছিলাম T1 ইজ ইকুয়াল টু T2, এটা মাথায় রাখতে হবে কিন্তু আমাদের, মানে উপরে যেতে যতটা টাইম লাগে নিচে পড়তেও বস্তু ততটা টাইমই লাগে। ওকে, তাহলে এখানে মেন পয়েন্টগুলো কিন্তু আমি সার্কেল না রেক্ট্যাঙ্গেল করে দিয়েছি, ঠিক আছে। যেমন এটা তো খুবই ভেরি ইম্পর্টেন্ট, একই হরাইজেন্টাল প্লেনে বেগ সমান হয়, T1 ইজ ইকুয়াল টু T2, উপরে যেতে যত টাইম লাগে নিচে আসতে তত টাইম লাগে। আর কি, আর এইচ এর ভ্যালু ইউ স্কোয়ার বাই 2G, আর টোটাল টাইম অফ ফ্লাইট, কারণ দেখো ইউ বাই জি ইকুয়াল তো T1 ইজ ইকুয়াল টু T2, ইউ বাই জি যেহেতু, আর T1 এর ভ্যালু বসালাম, T2 এর ভ্যালু বসালাম, এর জন্য টি এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমি এখান থেকে কত 2U বাই জি। ওকে, এটা হয়ে গেলো থিওরি, ব্যাস থিওরি, কিন্তু আর কিছু নেই, থিওরি এখানেই শেষ। এবার যা শিখবো আমরা অঙ্ক করতে করতে শিখবো। ওকে, থিওরি কিন্তু এখানেই অলরেডি আমাদের শেষ হয়ে গিয়েছে, হয়তো 10-15 মিনিটের মধ্যেই টোটাল ভার্টিক্যাল প্রজেকশনের থিওরি শেষ হয়ে গেছে, আর কিছু নেই তো ভার্টিক্যাল প্রজেকশনে, ব্যাস এইটুকুই। এখন যা আছে অঙ্ক করতে হবে, তার জন্য ভিএসএ অ্যাসপিরেন্টদের বলছি, আমি যখন সেকেন্ড ইয়ার দিয়েছিলাম এখান থেকে একটা অঙ্ক এসেছিলো সেকেন্ড লেয়ারে, ফার্স্ট লেয়ারে কি কিছু এসেছিলো আমার মনে নেই, সেকেন্ড লেয়ারে কিন্তু একটা ফিক্স অঙ্ক এসেছিলো, করাবো আজকে অঙ্কটা।
ওর জন্য কিন্তু একটু ইম্পর্টেন্সের চ্যাপ্টারটা পড়তে হবে, আর 11th স্টুডেন্ট এগুলো তো জানা উচিত। সো শুরু করছি আমি এবার কোশ্চেন স্টার্ট করবো, একদম পরপর কোশ্চেন স্টার্ট করবো। মা, জল দিও তো একটু। জল দিও তো একটু। আচ্ছা, তাহলে একটা অঙ্ক করি। অঙ্কটা খুব মজাদার অঙ্ক, তোমরা আগে ভাববে আমি অঙ্কটা করছি। অঙ্কটা পারলে আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। অঙ্কটা আমি এবার পড়ছি। অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনকালে একটি বস্তু এইচ দূরত্ব অতিক্রম করার পর ভি গতিবেগ লাভ করে। বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে গতিবেগ 2v হবে? ক্লিয়ার হয়েছে অঙ্কটা? আরেকবার বলছি, আমি চিত্র আঁকিয়ে বলছি। একটা বস্তুকে আমি একটা উপর পয়েন্ট থেকে ছাড়লাম, ঠিক আছে? এবার বস্তুটা নিচে পড়ছে পড়ছে পড়ছে, এইচ উচ্চতা আসার পর ওর বেগ হলো এখানে এসে ভি। এটা মাটি, এইখানে এসে ওর বেগ হয়ে গেল ভি এন মোমেন্টে, ঠিক আছে? তো এবার আমাকে কোশ্চেনে বলছে বস্তুটাকে আমি ছাড়বো, মাটি থেকে কত উচ্চতাতে ছাড়লে আমার শেষ মোমেন্টে এসে গতিবেগটা 2v হবে। এই ক্ষেত্রে এইচটা কত হবে এটা আমাদের বার করতে বলছেন। তোমরা আগে ট্রাই করো, এটা সোজা অঙ্ক খুবই, তোমরা আগে ট্রাই করো, তারপর আমি এটা কিন্তু করব। অঙ্কটা দেখে ট্রাই করো। ভি এর জন্য স্মল এইচ, তাহলে 2vর জন্য কত এইচ উপর থেকে ছাড়তে হবে। পজ করে নিয়ে অঙ্কটা ট্রাই করো। আশা করি সবার ট্রাই করা হয়ে গেছে। তাহলে আমি বলা স্টার্ট করি। দেখো, উপর থেকে স্থির অবস্থা থেকে ছেড়েছে, তার মানে এখানে বেগ জিরো, এক্ষেত্রেও বেগ জিরো, এটুকু আমি বলতে পারছি। এবার আমাদের 3 নম্বর ইকুয়েশন লাগিয়ে দিই গতির, মানে ভি নিচের দিকে কিন্তু জি আছে, এটা মাথায় রাখতে হবে, জি আছে। ওকে, তাহলে আমি এখান থেকে ইকুয়েশন লাগিয়ে দিই। কীরকম ইকুয়েশন? না, আমরা কি জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আগের গতিবেগ মানে হচ্ছে ইউ স্কোয়ার। আচ্ছা, ইউ লিখেই দিই এটাকে, ইউ স্কোয়ার। নিচের দিকে যেহেতু গ্র্যাভিটি, বস্তুটা উপর থেকে নিচে যাচ্ছে, উপর থেকে ছাড়ছে তো, আর নিচের দিকে গ্র্যাভিটি আছে, তার মানে অ্যাক্সেলারেশন হচ্ছে 2gh। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়ে গেল? ইউ এর ভ্যালু 0, 2gh। তাহলে ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু কত হচ্ছে √2gh, ঠিক আছে? এই টাইপের কিছু হচ্ছে। আচ্ছা, আমি দরকার নেই, আমি এখানে এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দিই। ওকে, এবার এক্ষেত্রে আমি যদি সলভ করি, আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে উচ্চতাটাও এইচ যাবে, মানে এইচ উপর থেকে যদি আমি ছাড়ি, ক্যাপিটাল এইচ উচ্চতা থেকে যদি ছাড়ি, তাহলে ওই বস্তুটার গতিবেগ নিচে আসার পর 2v হবে। তাহলে এই ক্ষেত্রে 2v তার হোল স্কোয়ার, মানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আবার যদি একই ইকুয়েশন লাগাই, ইউ স্কোয়ার প্লাস 2gs বা gh। এখান থেকে যদি আমি আসি, তাহলে ইউ এর ভ্যালু তো ওখানেও 0, এখানেও 0, মানে স্থির অবস্থা থেকে ছেড়েছি, 2gh। তাহলে এটা কত হয়ে গেলো? 4v স্কোয়ার ইজ ইকুয়াল টু 2g, সরি এখানে ক্যাপিটাল এইচ হবে, যেহেতু আমি ক্যাপিটাল এইচ এখন উচ্চতাটা আমি ধরে নিয়েছি,
ক্যাপিটাল এইচ। ওকে, এতটা ক্লিয়ার হলো। আচ্ছা, এবার দেখো আমরা ভি স্কোয়ার ভ্যালু কত জানি? 2g স্মল এইচ জানি না? তাহলে আমি এখানে 4 ভি স্কোয়ারের জায়গায় 2gh বসিয়ে দিই। কারো আপত্তি কি? ভি স্কোয়ারের জায়গায় যদি আমি 2gh বসিয়ে দিই, কারণ ভি স্কোয়ার ভ্যালু তো আমি 2gh এই ইকুয়েশন থেকেই জানি, বসাতে পারবো, আশা করি কারো অসুবিধা নেই। তাহলে 2 কাটা গেল, থাকলো কত? 4gh ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এইচ। জিও কাটা গেল, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত? 4h। তাহলে 4 গুণ উচ্চতা থেকে, মানে পূর্বের 4 গুণ আগের উচ্চতা থেকে ছাড়লে বস্তুটার বেগ দ্বিগুণ হবে। তাহলে অপশান নাম্বার এ ইজ কারেক্ট। ওকে, এটা কিন্তু এভাবে সলভ হবে ভার্টিক্যাল প্রজেকশনের অঙ্ক। কিন্তু শুধু এখানে নিচ থেকে আমি ছাড়িনি বস্তুটাকে কোশ্চেনে অলসো ডাইরেক্ট উপর থেকে ছেড়ে দিয়েছি, ব্যাস। কোশ্চেনটা কিন্তু এতটাই পার্থক্য ছিল, কোশ্চেন কিউ লিখতে ভুলে গেছি, যাই হোক কোশ্চেনে কিন্তু এতটুকুই পার্থক্য, ব্যাস, আর কিচ্ছু পার্থক্য নেই, সব কিন্তু আগের মতো। ওকে, ইকুয়েশন জাস্ট তোমাকে বানিয়ে করতে হবে। এখন ইকুয়েশন কী লাগাবো, এই কোশ্চেনটা যদি কারো আসে যে দাদা অঙ্ক তো করছি কিন্তু ইকুয়েশন কী করবো, তাহলে দেখো এক দুটো কথা এখানে আমি এক্ষেত্রে বলতে চাই। ইকুয়েশনটা তোমার প্র্যাকটিসের উপর একটা নির্ভর করবে। কখন কোন ইকুয়েশন লাগাবো সেটা তোমার প্র্যাকটিসের উপর একটা নির্ভর করবে, আর কোশ্চেনের উপর নির্ভর করবে। কোশ্চেন কীরকম, এখন কোথাও কোশ্চেনের টাইম চেয়েছে, ঠিক আছে, তাহলে আমার টাইমের ইকুয়েশনগুলোকে লাগাতে হবে। আবার কোথাও টাইম চাইনি, টাইম ছাড়া আমাকে বার করতে বলছে, যেমন এই কোশ্চেনটা, এখানে কোনো টাইমের কিন্তু কোনো কারবার নেই, তাহলে আমি টাইম ছাড়া কাজ করবো, এখানে হাইট নিয়ে কারবার করবো। আবার কোথাও আমাকে বেগ নিয়ে কারবার অত করতে নেই, টাইম আর হাইট দিয়ে কারবার করতে হবে, তাহলে আমি দ্বিতীয় সমীকরণ লাগাবো, যেটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ওই ইকুয়েশন লাগাবো। দেখো এখন কোশ্চেন এবং আমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আমাকে ইকুয়েশন লাগাতে হবে। তুমি ঘুর প্রসেসেও যেতে পারো, তোমার টাইমটা এক্সট্রা রাখবে, আর বেশি কিছু না। এগুলো করলে কি অঙ্কগুলো শর্টকাট হয়ে যাবে, তোমার যদি ইকুয়েশন মুখস্থ থাকে, আর পাশাপাশি তোমার যদি প্র্যাকটিসটা তুমি বেশি করো, প্র্যাকটিস স্কিলের অভাব না থাকে, তাহলে কিন্তু অঙ্ক খুব তাড়াতাড়ি নামবে। আচ্ছা, অঙ্কটা মুছে দিই। পরের অঙ্কের দিকে অগ্রসর হই। এবার বলেছে ভূমি থেকে এই উচ্চতায় অবস্থিত কোনো স্থান থেকে একটি বল ভি বেগে উলম্বভাবে উপরের দিকে ছোড়া হলো, বলটি আবার কখন মাটিতে পড়বে? খুব ভালো অঙ্ক। বলছে ভূমি থেকে এই উচ্চতা, এটা একটা টাওয়ার ধরে নিচ্ছি, এই উচ্চতার ওইটা ভূমি। ওকে, এই উচ্চতাটা এইচ, এখান থেকে এতটা এইচ। এই উচ্চতার টাওয়ার থেকে একটা বলকে কি করেছে না ভি বেগে উপর দিকে ছুড়ে দিলাম, ভি বেগে উপরের দিকে ছুড়ে দিলাম। তাহলে বলটা কী করবে? উপরে যাবে, যাওয়ার পর টপ হাইট পৌঁছানোর পরে কী করবে? নিচে পড়বে তো। এবার বলছে বলটি আবার কখন মাটিতে পড়বে, কখন বলটি মাটিতে পড়বে, তার মানে কী বার করতে বলছে? বলো কী বার করতে বলছে? টাইম বার করতে বলছে, কতক্ষণ পর এসে কি না মাটিতে বলটা পড়বে, তার মানে কি টাইমটা আমাদেরকে অ্যাকচুয়ালি এক্ষেত্রে বার করতে হবে, মানে টোটাল টাইম। ওকে, তাহলে আমাদের টাইমটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি, ঠিক আছে। কীরকম ভাগ দুটো? না, এখান থেকে যখন এতটা গেল, ঠিক আছে, এটা একটা ফার্স্ট ভাগ, আবার উপর থেকে নিচে এতটা, বা আবার এখানে আমি একটা ভাগ করে নিতে পারি, মানে এই সেগমেন্টটা এখান থেকে এতটা কত, এখান থেকে এতটা কত, আবার এখান থেকে এতটা, মানে উপরে যেতে কত, এই তিনটা সেগমেন্টে আমি কোশ্চেনটাকে ভাগ করে নিতে পারি। ওকে, এবার এটার জন্য টাইম লাগে T1, এটার জন্য টাইম লাগে T2, এটার জন্য টাইম লাগে T3। এরকমভাবে যদি আমি কোশ্চেনটাকে ভাগ করে নিই, তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট কত হবে? T=T1 + T2 + T3। এবার এই T1, T2, T3 বার করতে পারলে আমার কখন মাটিতে পড়বে সেটা আমি পেয়ে যাবো। আচ্ছা, ভি বেগে আমি উপর থেকে নিচে, মানে ভি বেগে আমি ছেড়েছি বস্তুটাকে, তাহলে কতক্ষণ পর ওর বেগটা শূন্য হবে সেটা আমি বার করতে পারবো, নিজের দিকে জি আছে যথারীতি। তাহলে এইটুকু ক্ষেত্র আমি এখন ধরবো, T1টা বার করবো, মানে বেগটা যখন শূন্য উপরে, মানে টপ মোস্ট পয়েন্টে বেগ যখন শূন্য।
ইউ ইজ ইকুয়াল টু যখন 0, এই পয়েন্টটা আমি এখন দেখব। ওকে, এবার এখানে ইকুয়েশন কী লাগবে, পরের বেগ মানে ইউ ইজ ইকুয়াল টু ভি মাইনাস জিটি টি1, gt1, যেহেতু t1 আমি টাইম ধরেছি এখান থেকে এটুকু, ইউ এর মান কত 0, তো পরের বেগটা তো 0 আমি জানি, ইউ 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু ভি মাইনাস gt1, তাহলে t1 এর ভ্যালু কী হচ্ছে ভি বাই জি, এটা হলো t1 এর ভ্যালু, t1 এর ভ্যালু পেয়ে গেলাম এখান থেকে। ক্লিয়ার? আচ্ছা, এবার t2 এর ভ্যালু, এবার দেখো আমি কি বলছিলাম, একই হরাইজন্টাল প্লেনে, মানে এই হরাইজন্টাল প্লেনটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে একই হরাইজন্টাল প্লেনে বস্তুর বেগ, মানে বেগ সমান হয়, বস্তুর বেগ সমান হয়, তার মানে এখানেও এর বেগ ভি হবে, তার মানে 0 থেকে ভি আসবে বেগটা, নিচের দিকে কী আছে, গ্র্যাভিটি আছে, একই হরাইজন্টাল প্লেন, বস্তুর বেগ সমান, এখানেও ভি মানে এখানেও ভি, এটাতে কোনো দ্বিধা, কোনো সংশয়, কোনো দ্বিমত আশা করি থাকবে না, তার মানে ভি। ক্লিয়ার হলো? হলো তো ক্লিয়ার? ওকে, এবার তাহলে এখানে যদি বস্তুর বেগটা ভি হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, না সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 0 থেকে ভি হয়েছে বস্তুর বেগটা গ্র্যাভিটির সাপোর্টে নট কিন্তু অপোজিট, কারণ বস্তুর বেগ আর গ্র্যাভিটির ডিরেকশন এক, তাহলে ভি ইজ ইকুয়াল টু, মার্কারের খালিটা শেষের দিকে প্রায়, ইউ প্লাস gt2 হবে। এখন তো t2 টাইম লাগছে, আমি এখন t2 এর জন্য ক্যালকুলেশন করছি, এই জন্য এই দাগটাকে মুছে দিই, t2, ঠিক আছে। আচ্ছা, এবার ভিটা তো আমি জানি ভি, এবার ইউটা তো 0, যেহেতু টপ মোস্ট পয়েন্টে ভেলোসিটি 0, তাহলে ভি বাই ধর, তাই কি খালি এত যদি ডিস্টার্ব দেয়, এটা হয়ে গেলো t2 আমার, তাহলে ভি বাই জি হয়ে গেলো t2। ক্লিয়ার? এতটা কার ক্লিয়ার না? তাহলে সে পজ করে আবার আমরা ভিডিও একটু আগে থেকে দেখো। আচ্ছা, এবার তৃতীয় ধাপটা এবং t3, এটা ডাবল ক্যালকুলেশন আমাকে করতে হবে। আমি ধরে নিচ্ছি সর্বশেষ মানে এই নিচের পয়েন্টে বস্তুটার বেগ হবে, কি ধরা যায়, বস্তুটার বেগ আমি ধরে নিচ্ছি আলফা হবে, বস্তুটার বেগ আলফা হবে, ঠিক আছে। এবার তাহলে আমার কি হবে হিসাবটা, দেখো বেগ আছে ভি, নিচে বেগ কত আলফা, ঠিক আছে। তাহলে আমি এক কাজ করতে পারি, আমি বলতে পারি আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু, কী বলতে পারি, আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2gh, এটা বলা যায়? অবভিয়াসলি বলা যায়, কোনো সমস্যা নেই, এটা যদি আমি বলি গতি 3 নম্বর সমীকরণ, এখান থেকে দেখো আমি কার ভ্যালু বার করবো, এখান থেকে আমি আলফার ভ্যালু যদি আমি বার করি, তাহলে কী হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার, করে দেখি, আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস 2gh, এটা হলো আলফার ভ্যালু, ঠিক আছে। এবার দেখো এখানে আমি এক্ষেত্রে কী করবো, আমি সেপারেট করে দিই, আবার এখানে আমি কী করবো, এখানে গতির আবার 1 নম্বর সমীকরণটা লাগাবো, তার মানে কি আলফা ইজ ইকুয়াল টু কি ভি প্লাস জি t3, এটা আমি জানি। এবার দেখো গ্র্যাভিটি তো সাপোর্ট করছে নিচের দিকে, তার মানে গতি আর যেটা গ্র্যাভিটি সেটার ডিরেকশনটা একই দিকে, তাই এখানে প্লাস জি হলো, আর t3 টাইম, t3টা যেহেতু ধরেছিলাম, এবার t3 কাজ করছি, t3টা মুছে দিই, ঠিক আছে। তাহলে আলফার ভ্যালু কত রুট ওভার ভি স্কোয়ার প্লাস 2gh, ভিটাকে ভি রাখি, আচ্ছা ভিটাকে এদিকে নিয়ে চলে আসি, মাইনাস ভি করে দিই, মাইনাস ভি বাই জি, এটা হলো t3 ভ্যালু, তাহলে এটা হয়ে গেলো আমার t3 ভ্যালু। আবার গরমটা পড়েছে, এটা t3 ভ্যালু, তাহলে তিনটা ভ্যালু আমি কিন্তু সেপারেট করে পেয়ে গেলাম। ওকে, এবার যেটা করতে হবে তিনটার যোগ করতে হবে, ওকে কোনো ব্যাপার না। টোটাল টাইম অফ ফ্লাইটের মধ্যে t1 বলতে ভি বাই জি, পেনে কালিটা খুব আস্তে বসছে, t2 ভি বাই জি, আর t3 কত রুট ওভার ভি স্কোয়ার প্লাস 2gh মাইনাস ভি বাই জি হলো। এবার দেখো ভি বাই জি রাখি, এবার এখানে একটা ট্রিক করবো, সেপারেট করে দিই, ভি স্কোয়ার প্লাস 2gh
বাই জি একটা করি আর মাইনাস ভিজি একটা করি, ঠিক আছে? সেপারেট করে দিলাম এই রাশিমালাটাকে। এবার ভিজি ভিজি কেটে গেল, থাকলো কি পরে ভিজি প্লাস রুট ওভার ভি স্কোয়ার টু জি এইচ বাই জি, ঠিক আছে? এবার এখান থেকে যদি আমি জিটাকে কমন নিয়ে নিই, মানে বাই জি যেটা আছে সেটাকে কমন নিয়ে নিলে কী থাকছে পরে, দেখি উত্তরটা কীভাবে দিয়েছে। হ্যাঁ, ওই কমন নেওয়া নেমে করি উত্তরটা দিয়েছে আর কি। এবার যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে কিছুটা এরকম আসবে। আচ্ছা, ক্যালকুলেশনটা করি দেখি কী আসছে। এই নিচেরটা মুছে দেবো কি? আচ্ছা থাক, নিচেরটা মুছবো না, এইদিকে নিয়ে যাই, কালিটা একদম শেষের দিকে, কতক্ষণ যে ক্লাস করতে পারবো ওটাই, পেনে কালিটা শেষের দিকে। আচ্ছা, এবার দেখো টু জিএইচ, এখান থেকে কি এবার টু জিএইচের যে ভ্যালুটা আছে, টু জিএইচ যে উত্তরগুলো আছে, তাহলে আমি এক কাজ করে দিই, এখান থেকে ভি স্কোয়ার বাই জি, তো টু যদি এখান থেকে কমন নিই, ভিজি রুট ওভার ওয়ান প্লাস জি। দেখো এবার এখানে কি করব, ভি তো ভি থাকলো, জিটাকে লসও করে দিই। এবার এখানে যদি আমি থাকি তাহলে এটা নর্মালি হয়ে যাবে রুট ওভার ভি স্কোয়ার বাই প্লাস টু জি। হলো এত না? হ্যাঁ, এতটা তো হবে। এবার এখান থেকে ভি বাই জি কমন নিয়ে নিই। ভি বাই জি যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার কাছে থাকছে ওয়ান প্লাস কি থাকছে, রুট ওভার অফ ভি, রুট ওভার অফ না, তাহলে একটা আবার ওয়ান থাকবে, ওয়ান প্লাস ভি, না ভি থাকবে না, রুট টু জি এইচ বাই ভি স্কোয়ার। এটা ভি প্লাস জি এর জন্য ভিজি, এবার রুট ওভার ভি স্কোয়ার থেকে যদি ভিটা নিয়ে নিই, ভি নিলে কিন্তু এটা ভি স্কোয়ার ভাগ থাকবে। হ্যাঁ ঠিক আছে। এবার কীভাবে এটা আসলো, এটা অ্যাকচুয়ালি এই লাইনটা করার দরকার নেই কোনো এখানে, এটা অ্যাকচুয়ালি কমন নেওয়া নেই খালা। দেখো তুমি যদি এখানে নর্মাল গুণ করো, আচ্ছা নর্মাল গুণের দরকার নেই, তুমি এখান থেকে এক কাজ করতে পারো, ভি স্কোয়ারটাকে এখান থেকে কমন নাও, এখান থেকে ভি স্কোয়ারটাকে কমন নাও। এবার ভি স্কোয়ার কমন নিলে আমরা কী জানি, দেখা যাচ্ছে এই টার্মটা যেটা আছে ভি স্কোয়ার প্লাস টু জি এইচ বাই জি, এখান থেকে যদি ভি স্কোয়ার কমন নিয়ে নিই আমি, তাহলে এখানে কে পড়ে থাকবে ওয়ান, ঠিক আছে? মানে ভি স্কোয়ার বলতে আমি রুটের বাইরে তার মানে একটা ভি চলে আসবে যদি ভি স্কোয়ার কমন নিই, ওয়ান, আচ্ছা ছাড়ো, ভি স্কোয়ারটাকেই কমন নিয়ে দেখায়, রুটের মধ্যে ভি স্কোয়ার কমন যদি নিই তাহলে ওয়ান থাকছে, প্লাস পরে কে থাকছে টু জি এইচ, ঠিক আছে? আর কে পড়ে থাকছে, এটা তো জিটা তো রুটের বাইরে ছিল, তার মানে কি এখানে একটা ভি স্কোয়ার থাকছে আর জি থাকছে, এটা আমার তো টার্মটা থাকবে, থাকবে কি না? এটাই আমার টার্মটা থাকবে পড়ে। এবার দেখো এটা রুটের মধ্যে আছে, এবার এখান থেকে তাহলে একটা ভি বেরিয়ে আসবে, ভি বেরিয়ে আসলো, আর থাকলো ওয়ান প্লাস টু জি এইচ বাই ভি স্কোয়ার, আর এখানে একটা জি, এই টার্মটা পুরো চলে আসলো। এখান থেকে আমি কমনটা নিয়েছি, কিন্তু কীরকমভাবে কমনটা নিলাম এবার দেখো এই টার্মটাকে আমি কী দিয়ে সাবস্টিটিউট করতে পারি, এই টার্মটাকে আমি এখন এই টার্মটা দিয়ে সাবস্টিটিউট করতে পারি, ওকে? এই টার্মটাকে এই টার্মটা দিয়ে সাবস্টিটিউট করতে পারি, আর এখানে ভি প্লাস জি আছে, তাহলে ইকুয়েশনটা কি চলে আসছে, ভি বাই জি প্লাস ভিজি ওয়ান প্লাস টু জি এইচ ভি স্কোয়ার, ওকে? আচ্ছা ওয়ান প্লাস এটা রুটের মধ্যে আছে, ওকে? এবার এটা আমার কাছে পুরো টার্মটা চলে আসছে, এটা রুটের মধ্যে আছে, সরি রুটটা দিতে ভুলে গেছি। ঠিক আছে, এবার এখানে যদি আমি ভিজিটা মানে ভি বাই জিটা কমন নিয়ে নিই তাহলে ওয়ান প্লাস ওয়ান, মানে ওয়ান মানে কি ওটা ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু জি এইচ বাই ভি স্কোয়ার। এটা দেখো অপশান কত আছে তোমাদের, অপশান সি আছে, অপশানের সাথে মেলানোর জন্যই আমাকে এরকম করতে হলো, নাহলে তোমার এতটা উত্তর রাখলে কিন্তু ঠিক, এতটা উত্তর রাখলে ঠিক, এটা বেকার এত ক্যালকুলেশন করো না, এখানে ভ্যালু বসালেই হয়ে যাবে। তো এটা একটু ভালো লেভেলের কোশ্চেন ছিল, একটু অ্যাডভান্স লেভেলের একটু কোশ্চেন ছিল, আশা করি বুঝতে পেরেছো তোমরা। যেখানে বুঝতে পারোনি
মানে এই ক্যালকুলেশনটা এখানে একটু নাও বুঝতে পারো তোমরা, কমন টমন নেওয়ার ব্যাপার আছে। এতটা করলেও ঠিক, এতটা করলে ঠিক আছে, কিউ হিসাবে আসলে এতটা করলে কিন্তু নাম্বার পাবে। আচ্ছা, এবার পরবর্তী কোশ্চেন। আসলে আমার পেনে কালিটাও শেষ হয়ে গেছে, ওর জন্য বোর্ডে কতটা লেখা বসে ঠিক বুঝতেও পারছি না, কালিটা ভরতে হবে। ওখানে একটা মার্কার নিয়ে নেবো। তাহলে আজকে এতটাই থাক। ভার্টিক্যাল প্রজেক্টাইলটা আজকে শেষ হলো, প্রজেকশন। এর পরের দিন দেখা যাক কী করা যেতে পারে। এটা কিন্তু মোশন ইন ওয়ান ডি বা কাইনেমেটিক্সের একটা এক্সটেনশন বাট ভার্টিক্যাল প্রজেকশন। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভিএসও স্টুডেন্টদের জন্য, ক্লাস 11 ক্লাস 9 স্টুডেন্টদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে। আর ভিএসও স্টুডেন্টদেরকে আচ্ছা ভিএসও একটা কোশ্চেন ছিল যেটা এখনও বলিনি আমি, সেটা একবার বলে দিচ্ছি। কোশ্চেনটা এরকম ছিল, একটা বস্তুকে আমি নিচ থেকে প্রজেক্ট করছি ইউ বেগে প্রজেক্ট করার ফলে ওই বস্তুটার উচ্চতা এইচ পর্যন্ত যায়। তাহলে কোশ্চেনটা করলে আমি যখন বস্তুটাকে 2u বেগে প্রজেক্ট করলাম, মানে ডাবল ভেলোসিটি করে দিলাম, তাহলে ওর উচ্চতা গেল এইচ, ক্যাপিটাল এইচ। 2u করলাম, বেশি তো যাবেই। তাহলে ক্যাপিটাল এইচের সাথে স্মল এইচের রিলেশান কী, এটা ছিল আমাদের কোশ্চেন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কোশ্চেনটা আমি সলভ করে দিচ্ছি। যখন উপরে যাবে তখন এর বেগ 0, u0 হয়ে গেল, এক্ষেত্রে u0। তার মানে কী হয়ে গেলো এখান থেকে আমি বলতে পারি, আচ্ছা ইউ বেগেই বলেছে, আচ্ছা তাহলে ভি করে দিই এখানে, v0 ফাইনাল। তাহলে আমি কি বলতে পারি এখান থেকে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ, যেহেতু মন্দন হচ্ছে উপরের দিকে ছুটছি। এবার ভি এর ভ্যালু তো 0, তার মানে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। আবার এখানে কি হবে, এখানে হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2u তার হোল স্কোয়ার প্রাথমিক বেগ মাইনাস 2gh। তার মানে কি ভি এর ভ্যালু 0, তার মানে 4u স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। এটা আমি বলতে পারি। দেখো 2gh ওখানে ক্যাপিটাল এইচ হবে, সরি এই বারবার আমি এই মিস্টেকটা করছি, ক্যাপিটাল এইচ, যেহেতু ক্যাপিটাল এইচ আমাকে কোশ্চেনে বলে দিয়েছে ক্যাপিটাল এইচ পর্যন্ত যায়। তাহলে 4 ইউজ করার ভ্যালু পেলাম, ইউজ করার ভ্যালু পেলাম। আচ্ছা তাহলে ইউজ করার ভ্যালু এখানে সাবস্টিটিউট করে বসিয়ে দিই। 4 ইউজ করার মধ্যে ইউ এর ভ্যালু মানে কি, ইউজ করার ভ্যালু পাচ্ছি 2gh, 2g, কালিটা একদম শেষ হয়ে গেছে, 2 ইন্টু জি ইন্টু স্মল এইচ, এদিকে আছে 2gh, তার মানে 2 কাটলো, জি কাটলো, তার মানে আমি বলতে পারছি এইচ ইজ ইকুয়াল টু 4h, মানে 4 গুণ উচ্চতা উপরে উঠবে। এটা ছিল ভিএসও সেকেন্ড ইয়ারের একটা কোশ্চেন, ইজি কোশ্চেন ছিল এটা। তো যেহেতু আমার মনে ছিল কোশ্চেনটা, তোমাদেরকে বলে দিলাম। এটা কিন্তু লেয়ার 2-তে একটা কোশ্চেন ছিল, সামথিং 8 বা 9 নম্বর একটা কোশ্চেন কিন্তু এটা ছিল। তো এটা সলভ কিন্তু এই ভার্টিক্যাল প্রজেকশন দিয়ে হয়ে যায়। ওকে, এটা লাস্ট কোশ্চেন নাম্বার 4 ছিল এটা। তো আজকে এতটাই থাক, মানে আউটরোটা একটু আগেই দিয়ে দিয়েছিলাম, যাই হোক। তো হচ্ছে আজকে এতটাই থাক, ভার্টিক্যাল প্রজেকশনটা আজকে শেষ হলো। এটা একটা মোশন ইন ওয়ান ডি এক্সটেনশন। তো নেক্সট ভিডিও দেখা হবে, যদিও বা এই ভিডিওটা আনতে আমার একটু লেট হয়ে গেল, আমার একটু ব্যস্ততা ছিল হালকা, আর ফেনে খালিটাও ভরবো আর কি, এর জন্য ক্লাসটা এক্সটেন্ড করতে পারলাম না। ওকে, তাহলে দেখা হচ্ছে এরপরে নেক্সট ভিডিওতে।